নিজেকে একটু তৈরি করতে হয়, সেই জন্য পার্লারে চলে এসেছি। একটু টেম্পোরারি চুলটা স্ট্রেট করছি, পার্মানেন্ট তো আগে করেছি। আর এখানেই আমি আসি। এই ভিডিওটা আমি আগের দিন থেকে শুরু করেছিলাম। ভাইয়ের বইয়ের জন্য একটা গিফট কিনে নিয়ে এসেছি, প্যাকিং করিনি কারণ গিফটটা দেখাবো বলে। মেয়ে প্যাকিং করে দিল। এটা হচ্ছে পরের দিন সকাল। চা বসিয়ে দিয়েছি আর দুধ জাল বসিয়ে দিয়েছি, কারণ আমার বোনের মেয়ে এসছে। ওর মা চলে গেছে অনুষ্ঠান বাড়িতে, ওকে রেখে দিয়েছিলাম আমার সাথে নিয়ে যাবো বলে। যেরকম লক্ষ্মী মেয়ে সেরকম মিষ্টি মেয়ে, চকস খাচ্ছে ও। চলো এবার আমরা গুছিয়ে নিচ্ছি, বেরানোর পালা। এখান থেকে সোদপুর যাব, আজকে ভাইয়ের বইয়ের বিবাহবার্ষিকী। গুড মর্নিং গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখো এই যে আমরা একটু একটু বন্ধুদের হাই হ্যালো বলো। হাই। তো ব্যাক ক্যামেরা করো, আমি একটু ভিউল স্ক্রিনটার মধ্যে। যাই হোক, আমরা এখন গুছিয়ে নিয়েছি। কালকে রাত্রি থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। যাচ্ছি হচ্ছে আমার মামা বাড়িতে, মানে আমার মামা বাড়িতে আমার ভাই যে আসে, তোমরা অবশ্য আমার ব্লগে অনেকবার দেখেছো। তো ওদের আজকে অ্যানিভার্সারি, মনে হয় 9 বছরের। তো এই বছর একটু বড় করে করছে। তো চলো, এখন 10টা যাওয়ার কথা ছিল, 10:30 বাজে বেজে গেছে ঘড়ির কাটায়। তো গুছিয়ে নিয়েছি, চলো বেরানো যাক। মেয়েরা বেরিয়ে গেছে, ওই যে এখন ওলাটা বুক করছে। ওরা যাবে ওলাতে দিদাকে নিয়ে, আর আমরা হচ্ছে স্কুটি করেই চলে যাবো। সারাদিন যা যা করবো, যা যা হবে অবশ্যই আপনাদের শেয়ার করবো, পুরো ভিডিও দেখবে সবাই। তো চলো বেরানো যাক এবারে। টাটা, আবার পরে দেখা হচ্ছে বেরিয়ে। আর একটু ঠান্ডা লেগে গেছে বলে না গলাটা একটু ভার ভার লাগছে। এদিকে মা দাঁড়িয়ে আছে মেয়েদের নিয়ে, মানে উবেরে করে যাবে ওরা, সেই জন্য একটু এগিয়ে এসে দাঁড়িয়ে আছি। তারপর ওদের গাড়িতে তুলে দিই, আমরাও রওনা দিলাম ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। বাইকে করে, স্কুটিতেই আমরা যাচ্ছি। আমি না এসে এখনও ঘরে ঢুকিনি, মেয়ের জন্য দাঁড়িয়ে আছি। চলো একে একে সব চলে এসেছি মামা বাড়িতে। এটা হচ্ছে আমার বড় মামি। তো মামিতে আসার সঙ্গে সঙ্গে আমাদের চা দিল, লুচি টুচিও খেয়েছি। আর মারা কী বলো তো, মামিকে বিয়ে হয়ে যখন নিয়ে এসে সেই সব গল্প টল্প করছে। আর পুরনো গল্প শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? নিচে হচ্ছে রান্না বান্না, মানে ভাই ছোটো ভাই এই পাশে আরেকটা ঘর করেছে এখানে কারখানা করবে বলে। তো পরে তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো নিচে রান্না বান্না হচ্ছে, সেখানে গিয়ে একটু দেখলাম। আর আমাদের সবাই একটু কিন্তু হেল্পও করেছে রান্নার লোকদের। তো তারপরে দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খেতে বসে গেছি। রান্নায় করেছিল ডাল, ডিমের কারি, আলু ভাজা, ব্যাস দুপুরের মেনু এইটাই ছিল। তারপর সবাই মিলে ছাদে চলে আসলাম। একসঙ্গে থাকলে যাই যেটা হয়, সবাই একটু গল্প টল্প করতে বসলাম। আর সবসময় তো একসঙ্গে হই না, একটা অনুষ্ঠান হলেই দেখবা সবাই এক জায়গায় হয়। গল্প টল্প করছিলাম ছাদে, তারই মধ্যে কিন্তু চলে আসলো যারা সাজাবে ছাদটাকে, তারা চলে এসছে। আর এদিকে তৈরি হতে শুরু করেছে, কে কী পড়বে না পড়বে সবাই মানে গুছাচ্ছে। আর আমি, আমার ভাই, আমার বউ, মানে বউ বলছি সরি, আমার বর, সবাই মিলে চলে গেলাম ভাইয়ের জন্য একটু মালা কিনতে। ও তো কিনতে দেবেই না, দেখছিলে মাথা নাড়ছিল। কারণ বিবাহবার্ষিকী একটু মালা বদল যদি নাই হয়, কীরকম বিবাহবার্ষিক হলো, সেই কারণে। তারপরে ও যেহেতু পাঞ্জাবি পরবে না করে দোনো করছিল। তারপরে ভাইয়ের বউ খুব নাছর বান্ধব, ওকে একটা পাঞ্জাবি পরতেই হবে। পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসলাম। চলো তোমরা ডেকোরেশনটা দেখে নাও। চলো নিজে হিসেবে ভিডিও করছি, কারণ ওপরে তো মিউজিক চলছে। তো আজকে পার্টি মানে মেকআপ, ফুল মেকআপ আজকে। ওই সেদিনকে শাড়িটাই পরেছি, মিলির বার্থডেতে যে শাড়িটা পরেছি। তো যাই হোক, একটু সিম্পলি করেছি, আমার বোন একটু সাজিয়ে গুজিয়ে দিয়েছে। চলো এক এক করে তোমাদের দেখাই। আর গেস্টরাও আসতে শুরু করেছে, আত্মীয় স্বজনরা মোটামুটি আসতে শুরু করেছে। আমি মালাটাকে ট্রের মধ্যে নিয়ে যাচ্ছি। এটা চন্দ্রমল্লিকার মালা, জানো, চন্দ্রমল্লিকা আর গোলাপ, ভীষণ সুন্দর লাগছিল মালাগুলো। আর একটু সিঁদুরও নিয়ে নিয়েছি। দেখো তো ছেলে মেয়েগুলোর মেকআপগুলো কীরকম হয়েছে। সবাই শাড়ি পরেছে, বেশ মিষ্টি লাগছে সবাইকে। চলো এবারে সব মেয়ে ছাদে মানে গেলাম। এবারে মালা বদন হবে, কেক কাটিং হবে, সমস্ত কিছু নিয়ে আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে আমরা এনজয় করলাম। ফটো তোলার পালা, সবাই সবার সঙ্গে ফটো তুলছে। চলো এর সাথে তোমাদের মেনুটা আজকে বলে দিই। রাতের মেনুতে ছিল হচ্ছে বিরিয়ানি, চিকেন চাপ, কফি, পকোড়া, ফিশ ফিঙ্গার, মিষ্টি, চাটনি, পাঁপড়, শুভ
রাত্রি, ব্যাস। সবাই যে যার অ্যাক্টিভিটি করছে, কেউ ডান্স করছে, কেউ ভিডিও করছে, কেউ ফটো তুলছে, খুব ভালো লাগছে। আর এগুলোই স্মৃতি হয়ে থাকবে, তাই না? সমস্ত কিছু নিয়ে চলো এবারে কেক কাটিং হবে। আর আমি তো মানে বর বউকে খুঁজেই পাচ্ছি না যে একসাথে একটু ভিডিও করব। দেখছো আমার বরকে টানাটানি করছে ফটো তুলবে বলে। আর এর নাচটা দেখো, কী আনন্দে যে করেছে বাচ্চাটা, কি বলবো। আমি আর আমার বাবা কত নাচছিল, ভীষণ ভালো লাগছিল ওদের ডান্সটা দেখতে। চলো এবার কেক কাটার পালা। ছোটো বোনের বর কেকটা বার করছে, আর এই কেকটা নিয়ে এসছে আমার মামার মেয়ে, মানে যে পুচকিটা আমাদের বাড়ি থেকে আসলো। কেকটা যেরকম দেখতে সুন্দর, সেরকম খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল। তো অনেক দূর থেকে কেকটা নিয়ে এসে, বেহালা থেকে, জানো তো, খুব সেফটিভাবে নিয়ে এসে, আর একটু কিন্তু কিচ্ছু হয়নি। আর আজকের অনুষ্ঠানে সবথেকে বেশি আনন্দ করেছে কিন্তু আমাদের বাচ্চারা, কারণ ওর মামার যখন বিয়ে হয়েছে জানো তো, ওরা সবাই ছোট ছিল। তাই সবসময় মামাকে বলতো, মামা তোমার যখন বিয়ে হয়েছে, যখন ভিডিও দেখে ক্যাসেট, যে তখন আমরা একদম ছোট ছিলাম, তুমি একবার বিবাহবার্ষিকী করো, আমরা আনন্দ করো। সেই লেভেলে কিন্তু আর আনন্দ করেছে। তারপর মামা মামির সঙ্গে একটু ডান্সও করে নিল। এবার হবে কেক কাটিং, কারণ কেক কাটিংটা অনেকটা রাত হয়ে গেছিলো, জানো তো, প্রোগ্রামটা শুরু হতে হতেই রাত হয়ে গেছিলো। এক জায়গায় থাকলে এই আনন্দটাই হয়। আমার মানে ভাই মালা পরানোর পরে ও জামাইবাবুর দিকে মালাটা ছুঁড়ে দিয়েছে। আর নন্দাইদের পেয়ে তো আমার ভাইয়ের বউ খুব খুশি। দেখো দুজনে মিলে মালা পরে মানে ভয়েস দিতে গিয়ে আমার হাসিও পাচ্ছে। চলো এবার খাওয়া দাওয়ার পালা, কারণ রাতও হয়ে গেছে, বাচ্চাগুলোর খিদেও পেয়ে গেছে, খেতে দিয়ে দিল। আর বাচ্চারা সব একা একাই খাচ্ছিল। তো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালোই লেগেছে আশা করছি। তো যদি তোমাদের ভালো লাগে, ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, আমাকে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো তোমরা কমেন্ট করে জানালে আমি তোমাদের নাম নেব ভিডিওর মাধ্যমে, আর তোমাদের কথা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। এবার ডান্স বাকি আছে, আমাদের খাওয়া দাওয়া বাকি আছে, তারপরে হচ্ছে ডান্স করব, ফটো তোমাদের লাস্টে কিছু ফটোও দেখাবো, যেই ফটোগুলো তুলেছি। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।